বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগের ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টিউলিপের পদত্যাগের খবর শেয়ার করে এক পোস্টে তিনি বলেন, শিশু কল্যাণ বিষয়ক লেবার মন্ত্রী অপরাধীদের আড়াল করছেন, আর তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যের গণমাধ্যমে মিথ্যাচার ও অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণের সংবাদ প্রচারের পরে তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে পাওয়া টিউলিপের বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মেলে। বাংলাদেশ ও রূপপুর পারমাণবিক প্রকল্প অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্যে দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের মন্ত্রী পদে থাকার জন্য কোনো নিয়ম ভাঙা হয়েছে কিনা তা পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর স্বতন্ত্র উপদেষ্টা লরি ম্যাগনাসকে গত 7 জানুয়ারি আহ্বান জানান তিনি। লরি ম্যাগনাস জানান, সরকারের দুর্নীতি প্রতিরোধ মন্ত্রী মন্ত্রিসভার নীতিমালা লঙ্ঘন করেছেন এমন কোনো প্রমাণ তিনি পাননি, তবে তাকে পুরোপুরি নির্দোষ ঘোষণা করাও সম্ভব নয়। ম্যাগনাস তার প্রতিবেদনে বলেন, টিউলিপ তার পরিবারের বাংলাদেশের সঙ্গে সংযোগের কারণে সৃষ্ট সম্ভাব্য সুনামের ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক হতে পারতেন। এ কারণে টিউলিপকে তার বর্তমান দায়িত্বে রাখার বিষয়টি প্রধানমন্ত্রীকে বিবেচনা করার পরামর্শ দেন ম্যাগনাস। এরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। তার স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। লেবার পার্টির মনোনয়নে গত বছর টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকার। গত বছর 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তিনি 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।